হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আর একটি নতুন রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। সেটা হলো, এখানে দেখতে পাচ্ছেন কিছু মিষ্টি কুমড়া, বেগুন আর পেঁপে, এই সকল সবজি নিয়েছি। আজকে এই সকল সবজি দিয়ে আজকে আমরা একটি নিরামিষ রান্না করব, আর এই রান্নার ভিডিওটি আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি। তো চলুন দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। আর উপকরণ হিসাবে নেওয়া হয়েছে এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, আদা ও রসুন বাটা, পাঁচফোড়ন মশলা, হলুদ মরিচ ধনিয়া, রসুন কুচি ও লবণ। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। চুলার উপর বসিয়ে দিলাম একটি কড়াই। কড়াইটি গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব সয়াবিন তেল। তেলটি গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া একসাথে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আদা ও রসুন বাটা, মশলাটা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে মিষ্টি কুমড়া, বেগুন ও পেঁপে নিয়েছি, আর এখানে পালং শাক রেখেছি। তো পালং শাকও এর ভিতরে দিয়ে দিব, দিয়ে আজকে একটি সুন্দর এবং সুস্বাদু সবজি নিরামিষ রান্না করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমরা কাটা সবজিগুলো দিয়ে দেবো। মিষ্টি কুমড়া, বেগুন ও পেঁপে সবজিগুলো দিয়ে দেবো। কষানো মশলাটা সবজির সাথে মিশিয়ে নিলাম, এখন এক ঢাকনা দিয়ে ঢেকে দেই। নিরামিষ তরকারিতে দেওয়ার জন্য পাঁচফোড়নগুলো ভেজে নিলাম। ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দেওয়ার পর পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এদিকে পাঁচফোড়নগুলো ভেজে আমরা গুঁড়ো করে নিয়েছি, আর ঢাকনাটা খুলে আমরা এখন পালং শাকগুলোকে দিয়ে দেব। মিষ্টি কুমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে, সবগুলো পালং শাক একসাথে দিয়ে দেব। পালং শাকগুলোকে দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া শেষ হলো, এখন ঢাকনা দিয়ে পুনরায় ঢেকে দেব। শাকগুলো দেওয়ার পর পুনরায় ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দেই। তো আপনারা দেখছেন আমাদের
নিরামিষ তরকারিটি রান্নার অংশ বিশেষ। এভাবে আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। এখন দিয়ে দেব কাঁচামরিচ ফালি। পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দেব। সবগুলো সবজি আমাদের সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এই সবজিগুলোকে নামিয়ে নেব বাগার দেওয়ার জন্য। সবজিগুলোকে বাগার দেওয়ার জন্য চুলায় বসিয়ে দিলাম আরেকটি কড়াই। কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তারপর দিয়ে দিব আস্ত শুকনো মরিচ। মরিচগুলো ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব রসুন কুচিগুলো। এখন আমাদের এই সবজিগুলো বাগারের মধ্যে দিয়ে দেব। হেভি একটা সেন্ট বের হয়েছে, জটিল। এখন আমরা সেই আমাদের পাঁচফোড়ন মশলাগুলো দিয়ে দেব। এইভাবে করে মাঝে মধ্যে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। স্বাদ অতুলনীয় স্বাদ। অবশেষে ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দেব। তো ফাইনালি আমাদের সবজিগুলো রান্না কমপ্লিট হলো। তো রান্নাটি কীরকম হলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনার বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন সকলকে দেখাতে হলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার একটি লাইকে পরবর্তীতে আরেকটি ভিডিও বানানোর উৎসাহ জাগে। তো লাইক দিতে ভুলবেন না। তো আজকের মতো এখানে রাখবো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো রান্নার ভিডিওতে। তো ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলেই দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।